হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান, স্টাডি উইথ এপিএ তে সবাইকে স্বাগত। তোমরা প্রত্যেকেই জানো হয়তো জিকে ধামাকা নামে একটা আমি 31 দিনের 31টা ম্যারাথন সিরিজ লঞ্চ করেছি, যেখানে 6টা সেট অলরেডি তোমাদের করিয়েছি। আজকে তোমাদের সেট নাম্বার 7। এখানে কি কি প্রশ্ন থাকছে চলো আজকে আলোচনা করা যাক। দেখো, প্রথম প্রশ্ন কি বলেছে, ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে রাষ্ট্রপতির নির্বাচনের পদ্ধতি নির্ধারিত হয়েছে? 54, 55, 56 নাকি 58? এখানে সঠিক অ্যান্সার কোনটা হবে? দেখো, ভারতীয় সংবিধানের যে অনুচ্ছেদে রাষ্ট্রপতির নির্বাচনের পদ্ধতি নির্ধারিত হয়েছে সেই আর্টিকেলটা হলো আর্টিকেল 54। ঠিক আছে, তারপরে দেখো নেক্সট কোশ্চেন কি বলেছে, ভারতের উপরাষ্ট্রপতি কোন কক্ষের পদাধিকার বলে সভাপতি হয়েছে? লোকসভা, রাজ্যসভা, বিধানসভা নাকি বিধান পরিষদ? এখানে সঠিক অ্যান্সার কোনটা হবে? এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অবশ্যই রাজ্যসভা। দেখো, উপরাষ্ট্রপতি কিন্তু রাজ্যসভার দ্বারাই কিন্তু সভাপতি হয়ে থাকে। ঠিক আছে, তারপরে দেখো নেক্সট কোশ্চেন কি বলেছে, কোনো রাজ্যের বিধান পরিষদ সৃষ্টি বা বিলোপের জন্য সংসদকে কে সুপারিশ করে? রাজ্যপাল, মুখ্যমন্ত্রী, রাজ্য বিধানসভা নাকি সুপ্রিম কোর্ট? এখানে সঠিক অ্যান্সার কোনটা হবে? এখানে অবশ্যই সঠিক অ্যান্সার হয়ে যাবে রাজ্য বিধানসভা। তারপরে দেখো নেক্সট কোশ্চেন কি বলেছে, ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে সাংবিধানিক প্রতিকারের অধিকার রয়েছে? আর্টিকেল 14, আর্টিকেল 19, আর্টিকেল 21 নাকি আর্টিকেল 32? দেখো, সাংবিধানিক প্রতিকারের অধিকার যদি কখনো বলা হয় অবশ্যই সেটি হয়ে যাবে আর্টিকেল 32। এই আর্টিকেল 32কে কিন্তু আমরা সোল অফ কনস্টিটিউশন বলতে পারি। সোল অফ কনস্টিটিউশন, কনস্টিটিউশন। এই সোল অফ কনস্টিটিউশন কে বলেছেন? ডক্টর বি.আর. আম্বেদকর। ঠিক আছে, ডক্টর বি.আর. আম্বেদকর। অবশ্যই তোমরা নোট ডাউন করে রাখো। ঠিক আছে, আম্বেদকর। তারপরে দেখো নেক্সট কোশ্চেন কি বলেছে, ভারতের নিয়ন্ত্রক ও মহালেখা পরীক্ষক, যেটাকে আমরা সিএজি বলি, এই সিএজি কে অপসারণের পদ্ধতি কার সঙ্গে প্রায় একই? সুপ্রিম কোর্টের বিচারপতি, নির্বাচন কমিশনার, রাজ্যপাল নাকি অ্যাটর্নি জেনারেল? এখানে সঠিক অ্যান্সার কোনটা হবে? দেখো, সিএজি এবং সুপ্রিম কোর্টের যে বিচারপতি রয়েছে তাদের অপসারণ পদ্ধতি কিন্তু প্রায় একই। তাহলে এখানে সঠিক উত্তর কি হয়ে যাবে? এখানে সঠিক উত্তর অবশ্যই এ হয়ে যাবে। তারপর দেখো নেক্সট কোশ্চেন কি বলেছে, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? অ্যানি বেসান্ত, সরোজিনী নাইডু, বিজয়লক্ষ্মী পণ্ডিত নাকি সুচেতা কৃপলানি? এখানে সঠিক অ্যান্সার কোনটা হবে? দেখো, ভারতীয় জাতীয় কংগ্রেস যদি বলে মানে আইএনসি যখন বলবে অবশ্যই প্রথম হবে অ্যানি বেসান্ত। দেখো, 1917 সালে কিন্তু ইনি প্রথম সভাপতি হয়েছিলেন। তারপর দেখো নেক্সট কোশ্চেন কি বলেছে, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা। এবার এই প্রশ্নটা দেখো, প্রথম ভারতীয় মহিলা বলেছেন, তাহলে এই ভারতীয় মহিলা কে ছিলেন? অ্যানি বেসান্ত, কস্তুরবা গান্ধী, সরোজিনী নাইডু, অরুণা আশাবালি? এখানে সঠিক অ্যান্সার কোনটা হবে? এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে সরোজিনী নাইডু। ইনি কিন্তু 1925 মানে 1925 সালে কিন্তু কানপুরে কিন্তু আইএনসির নেতৃত্ব দেন। ঠিক আছে, অবশ্যই কিন্তু এগুলো নোট ডাউন করে রাখবে। তারপরে দেখো নেক্সট কোশ্চেন কি বলেছে, স্বদেশী আন্দোলনের প্রত্যক্ষ কারণ হিসেবে কোন ঘটনাকে ধরা হয়? রাওলাট আইন, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড, সাইমন কমিশনের আগমন নাকি বঙ্গভঙ্গ? তোমরা প্রত্যেকেই জানো স্বদেশী আর বয়কট, তাই তো? এই স্বদেশী আর বয়কট এর প্রত্যক্ষ কারণ হিসেবে কিন্তু আমরা বঙ্গভঙ্গকে ধরে থাকি। বঙ্গভঙ্গ মনে রাখবে সালটা 1905, 1905 সালে কিন্তু এই বঙ্গভঙ্গ আন্দোলন হয়েছিল। তারপরে দেখো নেক্সট কোশ্চেন কি বলেছে, চৌরি চৌরা ঘটনার পর মহাত্মা গান্ধী কোন আন্দোলন প্রত্যাহার করেন? অসহযোগ আন্দোলন, আইন অমান্য আন্দোলন, ভারত ছাড়ো আন্দোলন নাকি খিলাফত আন্দোলন? এখানে সঠিক অ্যান্সার কোনটা হবে? এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অসহযোগ আন্দোলন। তোমরা প্রত্যেকে মনে রাখবে 1922 সালে কিন্তু এই অসহযোগ আন্দোলন হয়েছিল। তারপর দেখো নেক্সট কোশ্চেন কি বলে, দিল্লি দরবারে 1911 মানে 1911 সালে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরের ঘোষণা কে করেছিলেন? লর্ড কার্জন, রাজা পঞ্চম জর্জ, লর্ড হার্ডিন্স নাকি রাজা সপ্তম এডওয়ার্ড? তোমরা প্রত্যেকেই জানো 1911 সালে কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তর করা হয়েছিল, কিন্তু
এই ঘোষণাটা কে করেছেন এটা কিন্তু প্রত্যেকেরই অজানা। তাহলে এই প্রশ্নের উত্তর, সঠিক উত্তর কি হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে রাজা পঞ্চম জর্জ। তারপর দেখো নেক্সট কোশ্চেন, হিন্দু মেলা, এই হিন্দু মেলার সঙ্গে কোন ব্যক্তির নাম বিশেষভাবে যুক্ত? রাজনারায়ণ বসু, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, নবগোপাল মিত্র, নাকি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়? এখানে সঠিক অ্যান্সার কোনটা হবে? এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে নবগোপাল মিত্র। এই নবগোপাল মিত্র কিন্তু হিন্দু মেলার সাথে কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। তারপরে দেখো নেক্সট কোশ্চেন কি বলেছে, ভারতীয় জাতীয় কংগ্রেসের সুরাট বিভাজন, এই যে সুরাট বিভাজন কোন সালে হয়? 1905, 1906, 1908, নাকি 1907? এখানে সঠিক অ্যান্সার কি হবে? এখানে অবশ্যই সঠিক অ্যান্সার হয়ে যাবে 1907 সালে। প্রত্যেকে জানো চরমপন্থী, চরমপন্থী ও নরমপন্থী, চরমপন্থী ও নরমপন্থী কিন্তু এখানেই বিভাজন হয়েছিল। এটা কিন্তু অবশ্যই তোমরা নোট ডাউন করে রাখবে। তারপরে দেখো নেক্সট কোশ্চেন কি বলেছে, লখনৌ চুক্তি 1916, তাই না? 1916 সালে কিন্তু এই লখনৌ চুক্তি হয়েছিল। কোন দুটি সংগঠনের মধ্যে হয়েছিল? কংগ্রেস ও মুসলিম লীগ, কংগ্রেস ও হিন্দু মহাসভা, মুসলিম লীগ ও হিন্দু মহাসভা, কংগ্রেস ও কমিউনিস্ট পার্টি? এখানে সঠিক অ্যান্সার কি হবে? এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে কংগ্রেস ও মুসলিম লীগ। তোমরা প্রত্যেকে জানো আইএনসি বা জাতীয় কংগ্রেস স্থাপিত হয়েছিল 1885 সালে, তাই না? এবং মুসলিম লীগ সংগঠন হয়েছিল 1906 সালে। এই সালগুলো কিন্তু অবশ্যই তোমরা নোট ডাউন করে রাখবে। তারপরে দেখো নেক্সট কোশ্চেন কি বলেছে, ভারতের কোন মালভূমিকে খনিজ সম্পদের ভান্ডার বলা হয়? মালওয়া মালভূমি, ছোটনাগপুর মালভূমি, দাক্ষিণাত্য মালভূমি, নাকি মেঘালয় মালভূমি? এখানে সঠিক অ্যান্সার কোনটা হবে? দেখো খনিজ সম্পদের ভান্ডার যখন বলবে অবশ্যই সেই অ্যান্সারটা হয়ে যাবে ছোটনাগপুর মালভূমি। তারপরে দেখো নেক্সট কোশ্চেন কি বলেছে, দামোদর নদীকে ঐতিহাসিকভাবে কোন নামে ডাকা হতো? এটা তোমরা প্রত্যেকেই জানো, একদম ইজি কোশ্চেন। এটা প্রত্যেকেই কিন্তু তোমরা কমেন্টে অবশ্যই এর উত্তর জানাবে। তারপর দেখো নেক্সট কোশ্চেন কি বলেছে, চম্বল নদী, এই যে চম্বল নদী কোন নদীর উপনদী? গঙ্গা, যমুনা, নর্মদা, নাকি গোদাবরী? এখানে সঠিক অ্যান্সার কোনটা হবে? এই যে চম্বল নদী রয়েছে, এই চম্বল নদী কিন্তু যমুনার উপনদী। এই চম্বল নদী কোন কোন স্টেট দিয়ে প্রবাহিত হয়? অবশ্যই মনে রাখবে মধ্যপ্রদেশ, মধ্যপ্রদেশ। চলো নেক্সট কোশ্চেন দেখি কি বলেছে, ভূমধ্যসাগরীয় জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য কি? সারা বছর প্রচুর বৃষ্টিপাত হয়, শীতল ও শুষ্ক গ্রীষ্ম, গ্রীষ্মকাল শুষ্ক এবং শীতকাল বৃষ্টিবহুল, নাকি সারা বছর তুষারপাত হয়? এই যে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের যদি প্রধান বৈশিষ্ট্য বলা হয়, অবশ্যই গ্রীষ্মকাল তার শুষ্ক থাকবে এবং শীতকাল কিন্তু হবে বৃষ্টিবহুল। তাহলে অপশন সি এখানে হয়ে যাবে সঠিক অ্যান্সার। তারপর দেখুন নেক্সট কোশ্চেন কি বলেছে, উত্তর পূর্ব ভারতের 7 বোন রাজ্য বা 7 সিস্টার্স, 7 সিস্টার্স এর মধ্যে কোনটি নেই? মণিপুর, ত্রিপুরা, মিজোরাম, নাকি সিকিম? এখানে সঠিক অ্যান্সার কোনটা হবে? এখানে অবশ্যই সঠিক অ্যান্সার হয়ে যাবে সিকিম। দেখো তোমরা প্রত্যেকেই জানো ত্রিপুরা, মিজোরাম, মণিপুর এগুলো কিন্তু 7 সিস্টার্স এর মধ্যে পড়ে যায়। তারপরে দেখো নেক্সট কোশ্চেন কি বলেছে, পশ্চিম ঘাট ও পূর্ব ঘাট কোথায় মিলিত হয়েছে? নীলগিরি পাহাড়ে, আরাবল্লী পাহাড়ে, সাতপুরা পাহাড়ে, নাকি কারাকোরাম পাহাড়ে? এখানে সঠিক অ্যান্সার কোনটা হবে? দেখো আমরা যদি ম্যাপটা দেখি, ভারতের যদি ম্যাপটা আমি এঁকে দেই, এদিকে হচ্ছে তোমার কি, এদিকে হচ্ছে পশ্চিম ঘাট, এদিকে হচ্ছে তোমার পূর্ব ঘাট। এই পশ্চিম ঘাট আর পূর্ব ঘাটকে যে মিলিত করেছে তার নাম হচ্ছে নীলগিরি। তার নাম কি? নীলগিরি। তোমরা প্রত্যেকে জানো নীলগিরির সর্বোচ্চ শৃঙ্গ কি? অবশ্যই এটি কমেন্টে জানাবে যে নীলগিরির সর্বোচ্চ শৃঙ্গ কি। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ। তারপরে দেখো নেক্সট কোশ্চেন কি বলেছে, কর্কট ক্রান্তি রেখা ভারতের কতটি রাজ্যের মধ্য দিয়ে গেছে? দেখা মাত্র তোমরা অ্যান্সার করতে পারবে 6, 7, 8, নাকি 9? এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে 8। তোমরা প্রত্যেকে হয়তো ট্রিকটা জানো, গুড়া মাছ ঝাঁপ তিমি, গুড়া মাছ ঝাঁপ তিমি, এই ট্রিকটা যদি তোমরা মনে রাখো অবশ্যই তোমরা 8টা রাজ্যের নাম পেয়ে যাবে। তারপরে দেখো নেক্সট কোশ্চেন কি বলেছে, ইন্ডিয়ান রাইনো ভিশন 2020 উদ্যোগটি মূলত কোন প্রাণীর সংরক্ষণের সঙ্গে যুক্ত? দেখো ইন্ডিয়ান রাইনো ভিশন, এই যে রাইনো ভিশন যদি বলে অবশ্যই সেটা কি হয়ে যাবে? অবশ্যই সেটা হয়ে যাবে এক শৃঙ্গ গন্ডার। এখানে এক শৃঙ্গ গন্ডারকেই কিন্তু আমরা রাইনো হিসেবে চিনি, ঠিক আছে? তারপরে দেখো নেক্সট কোশ্চেন কি বলেছে, রামসার সাইট হিসেবে কোন জলাভূমির স্বীকৃতির মূল ভিত্তি কোন আন্তর্জাতিক চুক্তি?
কিয়োটো প্রোটোকল, রামসার কনভেনশন, নাকি মন্ট্রিয়াল প্রোটোকল, নাকি প্যারিস চুক্তি? এখানে সঠিক অ্যান্সার কি হবে? এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে রামসার কনভেনশন। রামসার কনভেনশনে কিন্তু এটি একটি আন্তর্জাতিক চুক্তি হিসেবে ধরা হয়ে থাকে। তারপরে দেখুন নেক্সট কোশ্চেন কি বলেছে। জীববৈচিত্র্যের হটস্পট, প্রত্যেকে জানো জীববৈচিত্র্যের হটস্পট নির্ধারণের ক্ষেত্রে কোন বিষয়টি বিশেষ গুরুত্বপূর্ণ? উচ্চ জীববৈচিত্র্য ও উল্লেখযোগ্য স্থানীয় প্রজাতির উপস্থিতি, শুধু বনভূমির আয়তন, শুধু বার্ষিক বৃষ্টিপাত, নাকি শুধু জনসংখ্যার ঘনত্ব? এখানে তোমরা বি সি ডি যে অপশনগুলো দেখতে পাচ্ছ, শুধু বনভূমির আয়তন কিন্তু হবে না, শুধু বার্ষিক বৃষ্টিপাত কিন্তু হবে না, শুধু জনসংখ্যার ঘনত্ব থাকলে কিন্তু হবে না। এখানে জীববৈচিত্র্য হটস্পট হতে গেলে তার কি লাগবে? তার উচ্চ জীববৈচিত্র্য ও উল্লেখযোগ্য স্থানীয় প্রজাতির উপস্থিতি থাকতে হবে। তারপরে দেখুন নেক্সট কোশ্চেন কি বলেছে। গ্রিন হাউস প্রভাবের ক্ষেত্রে কোন গ্যাসটি দীর্ঘমেয়াদে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাই অক্সাইড, নাকি আর্গন? এখানে সঠিক অ্যান্সার কি হবে? এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে কার্বন ডাই অক্সাইড, যেটাকে আমরা কি বলে থাকি সংক্ষেপে CO2। এছাড়া আর একটি গ্যাস আছে যার নাম হচ্ছে মিথেন। এই মিথেনও কিন্তু উল্লেখযোগ্য ভূমিকা পালন করে থাকে, ঠিক আছে, যার সাংকেতিক নাম CH4। তারপরে দেখো নেক্সট কোশ্চেন কি বলেছে। সালোক সংশ্লেষণ এর আলোক নির্ভর পর্যায় প্রধানত কোথায় সংঘটিত হয়? ক্লোরোপ্লাস্টের স্ট্রোমায়, মাইক্রোকন্ড্রিয়ায়, নিউক্লিয়াসে, নাকি থাইলাকয়েড ঝিল্লিতে? এখানে সঠিক অ্যান্সার কি হবে? দেখো সালোক সংশ্লেষের যে আলোক নির্ভর এই পর্যায়টা কিন্তু থাইলাকয়েড ঝিল্লিতেই কিন্তু সংঘটিত হয়ে থাকে। এখানে থাইলাকয়েডের ঝিল্লির ATP-তে কিন্তু এটি সংঘটিত হয়। তারপরে দেখো নেক্সট কোশ্চেন কি বলেছে। রক্তের প্লাজমা, এই যে রক্তের প্লাজমাতে সর্বাধিক পরিমাণে কোন প্রোটিন পাওয়া যায়? অ্যালবুমিন, হিমোগ্লোবিন, ফাইব্রিন, নাকি কেরাটিন? এখানে সঠিক অ্যান্সার কি হবে? দেখো যখনই বলবে রক্তের প্লাজমা, এখানে সঠিক উত্তর হয়ে যাবে অ্যালবুমিন। এই অ্যালবুমিন প্রোটিনটি কিন্তু রক্তের প্লাজমায় সর্বাধিক পরিমাণে পাওয়া যায়। তারপরে দেখো নেক্সট কোশ্চেন কি বলেছে। মায়োপিয়া বা নিকট দৃষ্টির ক্ষেত্রে সংশোধনের জন্য কোন লেন্স ব্যবহার করা হয়? উত্তল লেন্স, অবতল লেন্স, দ্বি উত্তল লেন্স, নাকি নলাকার লেন্স? এখানে সঠিক অ্যান্সার কি হবে? এখানে অবশ্যই সঠিক অ্যান্সার হয়ে যাবে অবতল লেন্স। এই অবতল লেন্স কিন্তু আমাদের দূরের যে দৃষ্টি সেটা দেখতে কিন্তু সাহায্য করে থাকে। তারপরে দেখো নেক্সট কোশ্চেন কি বলেছে। ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ আর্যভট্ট, প্রত্যেকে জানো আর্যভট্ট হলো আমাদের ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ। এটি কোন সালে উৎক্ষেপিত হয়? 1972 সাল, 1973 সাল, 1975 সাল, নাকি 1980 সাল? এখানে সঠিক অ্যান্সার কি হবে? এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে 1975 সাল। তারপরে দেখো নেক্সট কোশ্চেন কি বলেছে। ভারতের প্রথম সফল দেশীয় উপগ্রহ উৎক্ষেপণ যান SLV-3 এর সাহায্যে কোন উপগ্রহ কক্ষপথে স্থাপন করা হয়েছিল? আর্যভট্ট, রোহিণী RS-1, ভাস্কর-1, নাকি অ্যাপেল? এখানে সঠিক অ্যান্সার কি হবে? এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে রোহিণী RS-1। তারপরে দেখো নেক্সট কোশ্চেন কি বলেছে। এটি আমাদের লাস্ট কোশ্চেন। রাজস্ব নীতি বা ফিসক্যাল পলিসি মূলত কোন দুটি উপকরণের মাধ্যমে পরিচালিত হয়? সুদের হার ও নগদ সংরক্ষণ, মুদ্রা সরবরাহ ও ব্যাংক ঋণ, কর ও সরকারি ব্যয়, আমদানি ও রপ্তানি? এখানে রাজস্ব নীতির সঙ্গে কিন্তু অবশ্যই ওতপ্রোতভাবে জড়িত কর ও সরকারি ব্যয়। তাহলে কর ও সরকারি ব্যয় হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। এরকম আরো ভিডিও পাওয়ার জন্য অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। দেখা হচ্ছে তোমাদের নেক্সট ক্লাসে। ততক্ষণের জন্য বাই বাই, থ্যাংক ইউ।